যিনি পরমের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছেন। আমার যে কথা ছিল কথার দিকে সূত্র টেনে বেশ কিছু কথা বলেছে এবং কি আমার প্রশ্নের জবাবও করেছে। আপনাদের ভালো লাগছে না বাবারা? ভালো লাগছে, তাই জবাবের কোনো অভাব নেই। আমার কাছে নতুন করে কিছু কথা এসেছে, আমি কথার মীমাংসা করার চেষ্টা করব। তবে বিষয়টা কি, আল্লাহর ওসিলা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো কাজ হয় না, ঠিক আছে, কিন্তু ওসিলা আছে। ওসিলা কি? মানুষ, নাকি বলেন? তাহলে এখানেও কথা আসে, আমি অত দূরে যাব না। পালাগান করতে গিয়ে জেল জরিমানা দিতে চাই না। যেটা যতটুকু মালিক বলাই ততটুকুই বলার চেষ্টা, আর বেশি ভাও কথা এটা আমার মনে হয় বলা উচিত না। প্রশ্নের জবাব করব, তবে আগে আমি যিনি পরমের বিষয়ে আছেন ওনার কাছে একটি গান আমি আগে রাখি। আমি কিন্তু মৌখিকভাবে কোনো প্রশ্ন দরদির কাছে রাখিনি। এইবার আমার গানেরও যে একটু খেয়াল করবেন, আপনি গানেরও যে খেয়াল করলে পরেই বোঝা যাবে বিষয় বিস্তারিত গুলো কি, একটু শুনবেন। সেই কথা বলো না বাবা। আহাত গোপন কিসের কারণ, এই বিষয়টা কি? একা থাকার কথা, কিন্তু একা থাকলে পরে তো দোসর তৈরি করার কোনো প্রয়োজন আসে না। তাই দোসর তৈরি করার কারণটা কি, কেন, কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে আমার এখানে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন ওই বিষয়টা থেকে কবিতার গানের মধ্যে বললেন, কি বললেন? অখণ্ড মণ্ডলাকার ওরে মণ্ডলাকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে? আহাত গোপন কিসের কারণ বলেন? আহাত গোপন কিসের কারণ? ওই কথা বলো না মনে। গোপনের ধন ছিলে গোপন, তবে কেন হইল এমন? গোপনের ধন ছিলে গোপন, তবে কেন হইল এমন? কে তোমায় দেখালো স্বপন? কে তোমায় দেখালো স্বপন? কে তোমায় দেখালো স্বপন? কার স্বপনে ঘুম ভাঙিল? আহাত গোপন কিসের কারণ? ওরে আহাত গোপন কিসের কারণ? সেই কথা বলো না মোরে। আহাত গোপন কিসের কারণ? আরে আহাত গোপন কিসের কারণ? সেই কথা বলে অখণ্ড মণ্ডলাকার, আরে অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত হলে। গোপনের ধন ছিলে গোপন, গোপনই থাকতে পারতো না, কি বলেন আপনারা? কিন্তু প্রকাশ হইবার কারণ কি? তবে কেন হইল এমন? কে তোমায় দেখাইল স্বপন? কার স্বপনে ঘুম ভাঙিল? এই স্বপন, তাহলে স্রষ্টা তাহলে স্বপনও দেখে, নাকি বলেন? আসলে কি বিস্তারিত নিঘুর রহস্য এখানে রয়ে গেছে, আপনি একটু বলবেন এই বিষয়। আসলে পবিত্র কোরআন অনুযায়ী, দলিল অনুযায়ী পাওয়া যায়, যেমন আমার মাওলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাস, ভাইয়া সাউন্ডটা
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি কাউ হইতে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। তিনি কারো মুখপিক্ষ নয়। তো যদি তাই হয়, তাহলে এখানে আবার বলে যে তাকে স্বপন দেখানো হয়েছে এবং কি তার বিষয় নিঘুর রহস্য তার আত্মীয় পরিজন দুনিয়ার উপরে গড়িয়ে নিয়েছে। কেমন? তার কথা থেকে বেরিয়ে আসলো যে আল্লাহর অলিগণের মাধ্যমে আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কিছু করান। কি বাবা, তাই করেন না? তো যদি তাই করিয়া থাকেন, তাহলে তো তারাও তার আত্মীয় একটা সম্পর্কে জড়িয়ে যায়। গোপনের ধন ছিলে গোপন, সেখানেই গোপন থাকার কথা, কিন্তু না, গোপন না থেকে প্রকাশ হইবার বাসনা জাগলো। তবে কেন হইল এমন? কে তোমায় দেখালো স্বপন? কার স্বপনে তোমার ঘুম ভেঙে গেল? তার যদি আহার নিদ্রা কোনো কিছুই না থাকে, যদি কেউ ঘুমই না আসে, তাহলে তো স্বপন দেখার কথা না। কি বলেন বাবারা? তাহলে ওখানে যেটা বললো সেখানে এইখানে কিভাবে কথাটা অমেসাল রয়ে গেল? তাই বলে গানে, আলিফের নুকতা ছিল, সেই নুকতা কেন বেঁচে গেল? আলিফের নুকতা ছিল, ওই নুকতা কেন বেঁচে গেল? এখন দেখি খালি আলি, এখন দেখি আলি, এখন দেখি খালি আলি, কোরআনে তার প্রমাণ। রাখো, আলিফের এক নুকতা ছিল, তাহলে ওই নুকতা বেঁচে চলে গেল। কি? আলিফ খালি, বের নিচে এক নুকতা। কি বাবা, আছে না? তাহলে প্রথমে বোঝা গেল আলিফেরই এই নুকতাটা ছিল, কিন্তু বেঁচে আবার তাকে বসিয়ে দিল। আমি জানতে চাই আসলে মূল রহস্য, নিঘুর রহস্য, সেখানে নিজের সম্পত্তি, নিজের সম্পদ বেঁকে দেওয়ার কারণটা কি ছিল? কি মূল রহস্য সেখানে? নিজের নুকতা বেঁকে দেওয়ার কারণটা কি? সৃষ্টির রহস্য থেকে আমরা এই বিষয়টা জানতে পাই। এখন খালি আলিফ এর বিষয়টা পবিত্র কোরআনে 3 প্রকারের আলিফের বিষয় রয়েছে। আমি একটু জানতে চাই এই আলিফকে 3 ভাগে বিভক্ত করার কারণটা কি? কি বাবা, বোঝা গেছে? একাই তো থাকতে পারতো, একটা হরফে একটা বিষয় থাকতো, কিন্তু 3টা ভাগ করা হইল। এই বিষয়গুলো কি একটু বলবেন? এখন দেখি খালি আলি, এখন দেখি খালি আলি, এখন দেখি খালি আলি, কোরআনে তার প্রমাণ দিলে। আহাদ গোপন কিসের কারণ? ওরে আহাদ গোপন কিসের কারণ? এই কথা বলো না মোরে। আহাদ গোপন কিসের কারণ? আরে আহাদ গোপন কিসের কারণ? এই কথা বলে না মোরে। অখণ্ড মণ্ডল কারণ, অখণ্ড মণ্ডল কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত মনে? সরকার ইউসুফ কই বুঝি নাই আমি, তবে কি আমার ধনে তুমি ধনী? ইউসুফ কই বুঝিলাম আমি, আমার ধনে তুমি ধনী, কিসে তুমি জগৎ স্বামী? কিসে তুমি জগৎ স্বামী? কিসে তুমি জগৎ স্বামী? আমায় ফেলে লুকাইলে। আহাদ গোপন কিসের কারণ? ওরে আহাদ গোপন কিসের কারণ? ওই কথা বলো না মোরে। আরে আহাদ গোপন কিসের কারণ? এই কথা বলে না মোরে। অখণ্ড মণ্ডল কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত মনে? দয়াল ইউসুফ কই বুঝি নাই আমি,
তবে কি আমার ধনে তুমি ধনী? কিসে তুমি জগৎ স্বামী আমায় ফেলে লুকাইলে? এখানে ছোট্ট করে একটি গানের ভাষা, গানের বিবরণ রইল, একটি প্রশ্ন, একটি জানার বাসনা। মাওলা পাক সমস্ত রুহুদেরকে উদ্দেশ্য করে আজ যেমন আমরা একটা মঞ্চের উপর গান পরিবেশন করতেছি, সমস্ত রুহুদেরকে একত্রিত করে আমার মাওলা পাক 7টি বাণী দ্বারা একটি ভাষণ দিয়েছিলেন। সেই সৃষ্টির মূল রহস্য বিষয় মঞ্চটা ছিল কি বিসমিল্লাহর একটি মঞ্চ। আপনার কাছে আমার একটু জানার প্রয়োজন, জানার বাসনা। আল্লাহ পাক যে বিসমিল্লাহর একটি মঞ্চ তৈরি করে সেখানে সমস্ত রুহুদেরকে উদ্দেশ্য করে 7টি বাণী দ্বারা একটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ বিষয়টা কি সুন্দর করে আপনি একটু বলবেন। যেমন কিছুক্ষণ আগে আমরা ফেরদৌস সাহেবের ভাষণ শুনলাম, কি তাই শুনলাম না? এখানে কিছু বোঝার বিষয় আছে, এখানে কিছু আমরা বুঝতে পারলাম যে আসলে তারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে। তদ্রূপ আল্লাহ পাক সমস্ত রুহুদেরকে একত্রিত করে উনি যে 7টি বাণী দ্বারা ভাষণটা দিলেন, এই ভাষণের উদ্দেশ্যটা কি ছিল, কি বিষয়, সুন্দর করে বললে আনন্দ পাবো। ধন্যবাদ। সরকার ইউসুফ কই বুঝি নাই আমি, তবে কি পারো আমার ধনে তুমি ধনী। ইউসুফ কই বুঝি না আমি, আমার ধনে তুমি ধনী। এবার কিসে তুমি জগৎ স্বামী, কিসে তুমি জগৎ স্বামী, কিসে তুমি জগৎ স্বামী আমায় ফেলে লুকাইলে। আহাত গোপন কিসের কারণ, আহাত গোপন কিসের কারণ, সেই কথা বলো না মোরে। আহাত গোপন কিসের কারণ, এই কথা বলে না বলে। অখণ্ড মণ্ডল কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত বলে। আহাদি গোপন কিসের কারণ, ওরে আহাদি গোপন কিসের কারণ, সেই কথা বলো না মোরে। অখণ্ড মণ্ডল কারণ, অখণ্ড মণ্ডল কারণ, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। একটি গান, গানের মধ্যে কিছু কথা, আমার দরদি প্রশ্নের জবাব করে। আমার কাছে প্রশ্ন আছে, তাই না? প্রশ্ন, তাই না? ধরো তো দেখি। পিরিত তারাই তারাই জানে লো, যার শোনে যার মধুর পিরিতি। ও পিরিত তারাই তারাই করে গো, যার শোনে যার গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। আল্লাহর সাথে নবীর পিরিত, আমার আল্লাহর সাথে নবীর পিরিত। ওরে আল্লাহর সাথে নবীর পিরিত, নবীর সাথে উম্মতের পিরিত, গুরুর সাথে ভক্তের পিরিত, বাবার সাথে মায়ের পিরিত, বন্ধুর সাথে বন্ধুর পিরিত। পিরিতি যার শোনে যার ভাবে পিরিতি। ও পিরিত তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। কিখানে জলে ভরতে আইলাম গো, আমার তয়ব চাঁদের ঘাটে। জল ভরতে আইলাম গো, আমার দয়ার চাঁদের ঘাটে। এখানে জল ভরতে আইলাম গো, আমার রহেদ চাঁদের ঘাটে।
ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি। আরে বেশ তো ভালো পালা দিচ্ছে পালা মন্দ না, আস্তে ধীরে কিছু কথা করব বর্ণনা। বেশ তো ভালো পালা দিচ্ছে পালা মন্দ না, আস্তে ধীরে কিছু কথা করব বর্ণনা। জীব পরম আরে দিয়া গেছে পালা, আপনারা জ্ঞানী শ্রোতা করবেন আল্লাহ আল্লাহ। এইভাবে সুন্দর করে থাকিলে তখন জীব পরমের তত্ত্ব কথা বলা যাবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, কথা বললে কি বিচার গানের মজা রয়। মাঝে মাঝে হাত উঠাইয়া করবেন একটু দোয়া, মাঝে মাঝে হাত উঠাইয়া করলে একটু দোয়া। পূর্ণভাবে গা হবে দয়াল নামেরই গান গাওয়া। বেশ তো ভালো পালা দিল পালা মন্দ না, আমি আস্তে ধীরে কিছু কথা করব বর্ণনা। অনেক কথা বলে গেছে মঞ্চের ভিতরে, ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ স্বীকারে। আস্তে ধীরে বলবো কথা ধৈরা কথার নতিল যার সনে যার। ও পিরিত তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি। এরা আমার কাছে প্রশ্ন করে, কও স্বপ্না সরকার আমার মাওলা পাক রুহুকে ভাগ করিল সর্বপ্রথম জীবের কাতারের মধ্যে। এই রুহুকে কি বলেছিল আমার জানিবার দরকার। কি বলছে না? আরো একটা প্রশ্ন সে যে আমায় কইরা গেছে, আমি ভুলি নাই কথা জবাব দিব আসরে রে। জবাব দেব আসরে রে, জবাব দেব আসরে। স্বপ্না সরকার তুমি বলো তোমারে জানাই, জীবের স্থান কোথায় রয় তুমি বলো না আমায়। জীবের ঠিকানা কোথায় হইয়া গেল তাই আমার কাছে পরম হইতে প্রশ্ন জিগাইয়া যায়। আমার আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক। আমি কিন্তু আগে একটা কথা বলে গিয়েছিলাম যে আপনি যে এত কাতার বিশিষ্ট করলেন, এই কাতার বিশিষ্ট করার কারণটা কি ছিল? আমারে বলে যেজন একবার পরীক্ষা দিলে 10 বার ফেল করে, তারে তো সেই কাতারেই রাখতে হবে। কি বাবা বলছে না? তাহলে দেখা গেল ওলির একটা কাতার হইল, নবীদের একটা কাতার হইল, পীরা ওলি আউলিয়াদের একটি কাতার হইল, আর সাধারণ কাতারে পইরা গেলাম আমরা। এখানে একটা কথা এসে যাই, ওরে প্রাণের ভাই, মঞ্চের মধ্যে বলছে আল্লাহ ছাড়া আল্লাহ কোনো কিছু না করাইলে গাছের একটা পাতা নড়ে না রে ভাই। তাইলে যা করায় এটা আল্লাহই করায়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইটা তো অমান্য করতেছি না, এটা কি অমান্য করতেছি বাবারা? চোর কিন্তু চুরি করে, ওরে প্রাণের ভাই, চোর রে বলে তুমি চুরি করো, মালিক রে বলছে তুমি সজাগ থাকো। এইটা কেমন কথা হয়? কি বাবা? আল্লাহ সব করায়, তাইলে চোর চুরি কইরা যায়, মালিক রে বলতে পারে যে তুমি সজাগ থাকো না। আবার দেখা যায় মালিক সজাগ থাকে, চোরও চুরি করে। কি হয়? লাস্টে চোর রে দইরা এই যে মার শুরু করে। কি বাবা? আমি এখানে বলতে চাইতেছি না কার দোষ, আমি শুধু এটুকুই বলতেছি যদি আল্লাহ সব করায় তাহলে আমার মাওলা পাক পৃথিবীর মধ্যে এমন কোন অবস্থান নেই যে সেখানে, কারণ পবিত্র কোরআনের মধ্যে আছে আলা কুল্লি শাইইন কাদির আলা কুল্লি শাই মোহিত। সর্ব জায়গায় আমার মাওলা পাক বিরাজমান, সর্ব জায়গায় আমার আল্লাহ পাক রয়ে গেছে। তাহলেই যে বিষয়গুলো রয়ে যায়, তো যাক সেটা তার ব্যাপার। সে বলতে পারে যে আমার ইচ্ছা হইছে তাই, এখানে তো আমার কোনো কথা থাকে না।
আল্লাহ পাক রুহুদেরকে জিজ্ঞাসা করেছিল কি, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু তুমি স্বীকার করো আমি কি তোমার প্রভু নয়? সেই সময় আমরা যে রুহুর কাতারে ছিলাম, সাধারণ কাতারে, আমরা বলেছিলাম ইয়া কালুবালা, আমাদের শব্দটা ছিল ইয়া কালুবালা, হে আমার স্রষ্টা, আপনি আমাদের স্রষ্টা, আমরা হচ্ছে আপনার সৃষ্টি, আজ হইতে দুনিয়ার উপরে গিয়ে আমরা করব আপনার আরাধনা। কিন্তু এই জগতের উপরে এসে কতটুকু আমরা সেই মালিকের নাম গুণকীর্তন কতটুকু করি, এটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করলে যে কারণে আমাদের পাঠাইলো এই কথা আমাদের কারোরই মনে নাই। মনে যদি থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই ওই ওখানে দেওয়া কথা এখানে এসেও বলেছে এবং ওখানে গিয়েও বলতে পারবে। এই তো ছিলই একটা কথা। বলি সবার ধারে আর একটা প্রশ্ন রইছে, জীবের ঠিকানা কোথায় বলো আমার ধারে? বিন্দু মনি বিন্দু জামা জালাল, বিন্দু সামাল হয় মায়ের গর্ভে বিন্দু কামাল, পিতার মস্তকে সর্বোপরি শুনেন পরিচয়। এই রুহু এইভাবে ঘুরেছে, পরিবর্তন পরিশেষ নফস আম্মারার মধ্যে এর অবস্থান, ওরে প্রাণের ভাই আছে নফস আম্মারাই সে চলাফেরা। তবে এই নফস আম্মারার কথা যে ব্যক্তি শুনে না, 5 প্রকার নফস আছে দেহের মধ্যে, নফস আম্মারার মধ্য থেকে যে ব্যক্তি নফস আম্মারাকে দমন করে সে নিজেই নফস আম্মারার তাবেদারি নয়, নফস আম্মারাকেই তার তাবেদারি করায়, সে হইয়াছে এই জগতের মধ্যে মহামানব। বলি আপনার ঠাই ওই যার কথাবার্তা, ওই যে কথা বললে আল্লাহ শুনে এবং কি ওলির মাধ্যমেও কিছু দেয়। ওই নফস আম্মারা থেকে যে ব্যক্তি চলে গেছে, তাইলে চলে গেলে পরে যে তারা হয়েছে মহামুক্ত মানুষ, মহামুক্ত জীব, তারা আর কোনো কিছুতে আবদ্ধ থাকে না, সেই পরিপূর্ণ অবস্থানে চলে যায়। এই তো ছিল কথার কথা। আমি কথাই জবাব দিয়া সংক্ষিপ্ত আকারে কিছু গেলাম রে জিগাইয়া। আমার এই তো ছিল বলা কওয়া, কথাই দিলাম দিল তার সনে যার ভাবের। ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি। ওরে আমার আল্লাহর সাথে নবীর পিরিতি, আমার আল্লাহর সাথে নবীর পিরিতি, আমার আল্লাহর সাথে নবীর পিরিত, নবীর সাথে উম্মতের পিরিত, বাবার সাথে মায়ের পিরিত, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিত, পিরিতি সুখা দিল যার সনে যা মধুর পিরিতি। ও পিরিত তারাই তারা জানে লো আমার আবু ওয়াহেদ তয়ব তাহেরে, বাবা জান দরবেদ সাত চান্দের সান্দে যা ভাবে